হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ফাইনালি গাইস, এটা হলো পাসপোর্ট। আর আজকে যাবো ওখানে তোমাকে দেখাইতেছি। তারা যাবো দিল্লি, তোমরা দেখতে থাকো। সব রেডি করে নিলাম, কাপড় চোপড় সব ভরে নিছি। তাই কিন্তু আর ওন থেকে মানে উঠবো তোমার ডিব্রুগড় থেকে আমার ফার্স্ট ফ্লাইট। তাই ডকুমেন্টস সব নিয়ে আধার কার্ড নিয়ে ডাইরেক্ট বললাম ডিব্রুগড় এয়ারপোর্টে। এটা দেখতেছো ডিব্রুগড় এয়ারপোর্ট। আমাকে এখানে চেকিং আছে, ব্যাগ চেক সব তো জানো কিরকম ধরে এয়ারপোর্টে চেকিং করে। চেকিং টেকিং করার পরে কিন্তু এয়ারপোর্টে বয়ে রয়েছে। তাই খিদা লাগছে, চাপড়া চোপড়া খাইতে আছে, বার্গার মুরগার এখানকার নাম জানি না গাইস, কিন্তু মেনু দেখে দেখে খালি অর্ডার করি। আদি ট্র্যাক্টর ডাল্লা নিয়েছি, ধান কাটা মেশিন। হ্যাঁ গাইস, এটা তো ট্র্যাক্টর, হে ধান কাটা মেশিন নেই, এটা দেখেন কী করে কইলাম না। কিন্তু ফার্স্টে আসলাম ধান কাটা মেশিন। যাই হোক, কিন্তু এই যখন আইসি আলবারবার কিন্তু ফিনিশিং কো গাইস। এয়ারপোর্টেও কিন্তু ট্র্যাক্টরের খুব ইম্পর্টেন্ট দরকার থাকে। আর এই যে দেখো বলে টাইম পাচ্ছে না দেখে এই তিনটাই কথা আছে নাড়ায়, বুঝছো কারবো কীরকম সুন্দর বলে সেইটা নিয়ে নাড়াই করে ঠিক। তারপরে কিন্তু এই যে একটা গাইস ডাল্লানে ট্র্যাক্টর রাখা পড়ছে। তারপরে কিন্তু ফাইনালি আমাকে মানে ডাক পড়ে গেছে। তাই আমরা লাহে লাহে লাইনে ধরতাছি, যাইতাছি ফ্লাইটের দিকে, মানে ফ্লাইট রানওয়ে লাগিয়ে পড়ছে। তাই কিন্তু এই যে দেখতে থাকো, আইতে আইতে ফ্লাইটের ভিতরে হ্যাঁ বললাম, সিট নিয়ে নিলাম 12D। কিন্তু এই যে সিট বহার পর এখন যাই হোক, এই ভিতর থেকে একটু নাজারাটা দেখো, বাইরের নাজারাটা। তারপরে একটু তো জানো অঙ্গি ভঙ্গি একটু শিকাই, মানে জলে পড়লে কেমনে অক্সিজেন দিব, কী কী ছাত্রী ফোটান নেবো কেমনে শিকাই। ট্রেনিং দেওয়ার পরে কিন্তু অলরেডি দিল স্টার্ট। বর্তমানে হন্তরে মাটিতে আছে, ফুফু ফুফু ভুবু 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 করকে যারায়। তারপরে কিন্তু গাইস দেখতে থাকো, এই যে ফাইনাল উইরে পড়ছি। আর উড়তে উঠতে এত উপরে পড়ছি, 10,000 ফুট নিয়ে কত হাজার ফুট জানি কইলো অ্যালাউন্স করে, এত উপরে পড়ছি মানে আকাশ আঙ্গ তলে গেছে। আমরা মাটির তল থেকে ঘরের থেকে যেটা কই যে আকাশ, অ্যাকচুয়ালি বাদলের থেকে উপরে পড়ছি। তারপরে ভরত কই খিদা নাকছে, যাবি যাবি অর্ডার করছে। রাঘব চারটা কী ব্যান করলো হনো দিয়ে, এক কাপ চা 150 টিহা, একটা আমার পপকর্ন 500 টিহা। তারপরে কিন্তু গাইছে এই যে এটা হ্যাঁ পড়ছি, এটা আবার দিল্লি এয়ারপোর্ট না, এটা হলো মানে মাঝখানে আমাকে একটা স্টপ আসলো। আর ওই যে দেহ শাহরুখ খান এমনি বলে বিমল খাইব, ওরা যে অ্যাডভার্টাইজ করে এখানে খালি আমাকে বুর্বক বানায় আর বাস দেয়। তারপরে কিন্তু এই যে গাইস বেলেগ ফ্লাইট চেঞ্জ হইল, ওখানে এয়ারপোর্টে নামে এই যে চেঞ্জ করে এটা ওর বেলেগ ফ্লাইট উঠলাম। এটা যাবো ডাইরেক্ট দিল্লি এখন। কিন্তু টাইম হয়ে গেছে মোটামুটি 7টা। দিল্লি মানে কয়টা হতে যাবো গাইছে, এই যে দিল্লি শহর দেখান গেছে, টাইম হয়ে গেছে 9টা মোটামুটি। এখন ল্যান্ডিং হবো। আর এটা হলো দিল্লি উপরের থেকে ভিউ দেখাইতেছে তোমাকে, এই যে ল্যান্ডিং হইতেছে, দেখো এত মজা ভিউ। ফাইনালি দিল্লি হ্যাঁ নামে পড়ছি গাইস। এটা হলো দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। এটা হলো ভিতরের নাজারা। যেহেতু এখন জানাবো মেট্রোয়, তার নিয়ে কিন্তু এই যে 32টা মেট্রোয় হার রাত ঘুরা হারম। তার নিয়ে মেট্রোর থেকে বাইরে হ্যাঁ বললাম ডাইরেক্ট কাশ্মীর গেট যাবো আমরা এখন, মেট্রো উঠে বললাম। তারপরে কিন্তু গাইছে এই যাইতে এই যে এনে হ্যাঁ পড়লাম এন থেকে এখন যাইয়া, এন থেকে আরেকটা মেট্রো চেঞ্জ করে এখন কাশ্মীর গেট ডাইরেক্ট। তারপরে কিন্তু এই যে কাশ্মীর গেটের বাইরে হ্যাঁ, এটা কিন্তু গাইছে তোমরা ভাবতেছো এয়ারপোর্ট, কিন্তু এটা বাস স্টেশন। তেমন বড় একদম এয়ারপোর্টের মতনই বাস স্টেশনও। তাই বাস হইয়া বললাম এখন রাত বাজে 11টা, সকালে যা পামু তোমার। আর এই যে হার রাত কিন্তু বাসে হার পরে পাইছি দিল্লিতে যে ঋষিকেশ। এটা হলো ঋষিকেশ শহর। এই যে বামবাংশী সকাল হয়ে গেছে, সবাই বাজে 7টা আর 5 মিনিটে ঋষিকেশ পেয়ে যান। তারপরে দেখাইতেছি ঋষিকেশ থেকে আবার কোনে যায়।